আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনের জনগণকে জানাই নির্বাচনী শুভেচ্ছা। বিষয় হলো, জনতার খবর থেকে বলছি, যেহেতু আমার এই চ্যানেলটি জনতার খবরের কথা বলে, তাই ব্রাহ্মণবাড়িয়ার জনগণের এবং ২ আসনের জনগণের জন্য কিছু কথা বলার জন্য লাইভে আসলাম। বিষয় হলো রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে। যে ব্যক্তিটা বিএনপির জন্য দিন রাত পরিশ্রম করে ফ্যাসিস্ট সরকারের সময় আন্দোলন সংগ্রাম করিয়াছিল এবং সারাদিন রাস্তায় আন্দোলন করত, সন্ধ্যার পরে মিডিয়ায় টক শোতে ফ্যাসিস্টের সাথে যুক্তিতর্ক দিয়ে বুঝাইত এবং গণতন্ত্রের পক্ষে সে কথা বলত এবং বিএনপির দলের পক্ষে কথা বলত এবং 18 কোটি মানুষের অধিকারের কথা বলত। আমি নিজেও এই জাতীয়বাদী দল বিএনপি এবং শহীদ জিয়ার আদর্শ লালন করি এবং এই দলকে আমি ভালোবাসি। এই দলের জন্য আমি নীরবে কাজ করি, কিন্তু পদবীর আশায় না, অর্থের আশায় না, নিজের খরচে দিয়ে দলকে ভালোবাসি। কিন্তু আজ আমার উচিত কথা বলতেই হবে এবং আমি সবসময় উচিত কথাই বলি। তাই লাইভে বলতেছি যে রুমিন ফারহানার উপরে দল অন্যায় এবং জুলুম করেছে। কারণ এত আন্দোলনের এত কিছু সাক্ষী হওয়ার পরও তাকে দল থেকে নমিনেশন দিল না, দিয়েছে অন্য এক জোটের প্রার্থীকে। সেটা ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনের জনগণ মেনে নিতে পারতেছে না এবং আসনের বাইরেও তার যেই সমর্থন এবং তাকে যারা ভালোবাসে নেত্রী হিসাবে, কর্মী হিসাবে, তারাও এটা মেনে নিতে পারতেছে না। তাই রুমিন ফারহানা স্বতন্ত্র দাঁড়িয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়ার জনগণের অনুরোধে, জনগণই তাকে অনুরোধ করেছে সে যেন স্বতন্ত্র নির্বাচন করে। বেশ ভালো, তাই আমিও এটাকে সমর্থন করি এবং ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনের জনগণকে আহ্বান জানাই তাকে যেন ফেব্রুয়ারি মাসের 12 তারিখে বিপুল ভোটে জয়যুক্ত করে। দল নির্বিশেষে, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কে ওলামা, কে এটা সেটা না দেখে যারা সঠিক ভোটাররা সঠিক সিদ্ধান্ত নেবেন। এই অগ্নিকন্যাকে আপনারা সংসদে পাঠাবেন, তাইলে সে সংসদে কথা বলতে পারবে। যেমন ফ্যাসিস্ট সরকারের সময় সে 18 সালে সংসদে যাওয়ার সুযোগ হয়েছিল,
সে জ্বালাময় বক্তব্য রাখছিল, সারা বিশ্ববাসী দেখছে, যেটা বিএনপির অন্য কোনো এমপি নেতা পারে নাই। সেটা রুমিন ফারহানা করে দেখাইছে এবং সামনেও সে করতে পারবে, সেই সাহসী তার আছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাই, তাকে হারাবেন না, তাকে জিতায়া নিয়ে আসবেন। এবং তার ব্যাপারে বিদেশি বসে দুটি ইউটিউবার বিভিন্ন প্রকারের কথা বলেছে আরও আগের থেকে। হয়তো সেটা এখন কি বিএনপির কেন্দ্রীয়ভাবে তারা সেটারই প্রাধান্য দিল কিনা তাও সঠিক বলতে পারি না। কিন্তু যাই হোক, যারাই এটা ষড়যন্ত্র করে তাকে নমিনেশনের থেকে বঞ্চিত করেছে, তাদের জবাবটা আপনারা ভোটের মাধ্যমে দিয়ে দিবেন। এটা হলো আমার মতামত, অনুরোধ। যাই বলেন তাই আমি বললাম ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের জনগণের উদ্দেশ্যে এবং ভোটারের উদ্দেশ্যে। আপনারা এই ভুল করবেন না। আমি জানি ব্রাহ্মণবাড়িয়ার লোকজন অতি সাহসী এবং তারা অনেক যেই কথা বলে সেই কাজ করে। তাই আপনারা তাকে যেখানেই থাকেন তাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন এবং তাকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন। এটা আপনাদের কাছে অনুরোধ। কারণ সে বহুত সংগ্রামের সাক্ষী। আপনারা বিগত 18 বছরের টিভি চ্যানেল, পেপার, পত্রিকা, ইউটিউবে দেখলেই পাবেন যে রুমিন ফারহানা কি জিনিস, সে কি করেছে দলের জন্য। ফ্যাসিস্টের চোখে চোখে চোখ রেখে কথা বলেছে। অনেকই বিএনপির লিডার পলায়া যেত এড়ানোর জন্য, কিন্তু রুমিন ফারহানা মাঠেই থাকতো এবং রুমিন ফারহানা টক শোতেও নিয়মিত যেত। একটুও ছেড়ে কথা বলতো না, সঠিক কথা বলতো। এবং এই রুমিন ফারহানাকে দলে আনেছে আপনার নেত্রী আপু সিং নেত্রী, গণতন্ত্রের মা মরহুম বেগম খালেদা জিয়া তাকে দলে এনেছে এবং দলে তাকে বিভিন্ন দায়িত্ব দিয়েছে। আজ আমাদের মাঝে সেই আপু সিং নেত্রী, গণতন্ত্রের মা নেই, তাই আজ রুমিন ফারহানার এই অবস্থা। তাই আমি আবারও অনুরোধ করি ব্রাহ্মণবাড়িয়াবাসীদেরকে এবং ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের সকল ভোটারদেরকে, আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন। এই জনতার খবর থেকে আপনাদেরকে আমি মতামত দিয়েছি। এখন আপনাদের এলাকার উন্নয়নের জন্য কাকে বেছে নেবেন তা আপনারই ভালো জানেন, ভালো বুঝেন। এখন আপনারা বিবেচনা এবং সিদ্ধান্ত নিয়ে নেন। 12 তারিখের আগেই সবাই সিদ্ধান্ত নিয়ে নেন। সবাইকে আবারও ভালোবাসা, শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে জনতার খবর থেকে আমি আহ্বান জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।